তো এখানে আমি ধরেন, আমাকে আমি আঁকলাম, দুনিয়াতে মাত্রই আইছি, ঠিক আছে? ও ভাই, আমি ভালো ড্রয়িং করতে পারি না। এটা কি আঁকতেছি আমি? হুম, এমন বোঝা যায় একটা মানুষ। চলে এক পা বড় এক পা ছোট আর কি। তো ধরেন আমি দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার পরে মানুষজন নর্মালি ক্ষেত্রে কি হয়, সে কিন্তু কোনো ভাষা জানে না, সে কিন্তু কাউকে কারো নাম জানে না, কোনো কিছু জানে না, না তার কোনো জ্ঞান আছে না কোনো কিছু আছে। আমাদের বাবা মা কি করে, আমাদেরকে শিখায় যে কিভাবে তাদের ডাকতে হবে। তো তারপর আমরা শিখতে পারি যে আসলে আমরা কিভাবে মানুষকে ডাকবো। তো আমাদের আশেপাশে পরিস্থিতি, তো আমাদের আশেপাশে পরিবার পরিজন আমাদেরকে বিভিন্ন নাম ডাক শিখায়। তারপর যখন আমরা স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর আমরা শিখি। তারপর আমরা আমাদের বন্ধু বান্ধব থেকে শিখি। তো এভাবে প্রত্যেকে আসলে যখন জন্মগ্রহণ করে, তখন প্রত্যেকে কিছুই জানে না। তারপর সে তার পরিবেশ অনুযায়ী, তার আশপাশের মানুষজন অনুযায়ী বা আশেপাশে কাদের সাথে চলছে, কেমন কেমন মানুষের সাথে চলছে, কি জ্ঞান সে ভিতরে নিছে, সব কিছুর মাধ্যমে আমরা কি হয়, আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়। তো ধরেন আপনাদের পরিবারে যদি কেউ নেগেটিভ থাকে, তখন আপনার ঝগড়াঝাটি থাকে, তখন আপনার মাথার মধ্যে কি সবসময় এগুলো যে ঢুকবে, যে পরিবার মানে অশান্তি আপনার মাথার মধ্যে ঢুকবে, যে স্বামী স্ত্রী মানে হয়তো বা ঝগড়াঝাটি করে, এগুলো ঢুকবে। তো আপনি যদি কোনো এক টাইপ ধরেন কোনো, আপনি কিছু এমন বন্ধু বান্ধবের সাথে চলেন যারা আসলে মানে কি বলে, তাদের লাইফের প্রতি সিরিয়াস না, ঠিক আছে? তখন আপনার মধ্যে কি ঢুকবে, যে লাইফ বলতে এভাবেই চলে, মানে কাজ কাম করার দরকার নাই, খাই দাই ঘুমাই, বন্ধু বান্ধবের সাথে চলি। তো তারপর আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মুভির মাধ্যমে আপনি দেখলেন আহ, যে ছেলেরা শুধু মানে কাজ কাম করে না, শুধু মেয়ের পিছিয়ে ঘুরে। আজকাল বেশিরভাগ মুভি কিন্তু এই টপিকের উপরে তৈরি হয়। তো এইভাবে আপনি কি দেখলেন, আপনার জীবনটারে এইসব দেখতে দেখতে নিজের মাইন্ডের এমন ভাবে প্রোগ্রাম করলেন যে ভিতরে ঢুকাইলেন সবকিছু নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তখন আপনার যে আউটপুটটা হবে, আপনার ভিতর থেকে যে বিষয়টা বের হবে, তো সেটা কিন্তু ভালো বের হবে না, ঠিক আছে? তো ভালো বের হবে না, সবকিছু খারাপই বের হবে, কারণ আপনার ভিতরে আছে ময়লা, আপনার ভিতরে আছে নেগেটিভ বিষয়। তো আপনি বাহিরে কিভাবে আপনার ভালোটা বের হবে, ঠিক আছে? ধরেন আপনি ভিতরে সবসময় ভিতরে ঢুকছে সবকিছু, যে আপনার মাইন্ড প্রোগ্রাম হয়ে গেছে কি, যে জীবন মানে উড়াধুরা, কোনো কাজ কাম করা লাগবে না, এইভাবেই চলবে আর কি। তো দেখবেন কি, আপনি কোনো কাজ করতে যাবেন তখন আপনার অলস, মানে আপনার ভালো লাগবে না, মনে হবে আপনার মনের বিরুদ্ধে কিছু করতেছেন যা। তখন ওই কাজটা আপনি অল্পতে ছেড়ে দিবেন, কারণ আপনার ঘুরে গেলে অভ্যাস, আপনার মাইন্ডে অলরেডি প্রোগ্রাম হয়ে গেছে যে জীবন মানে সে বিশ্বাস করে নিছে কি, জীবন মানে এইভাবেই চলবে, মানে আমার কোনো কাজ কাম করা লাগবে না। তখন অটোমেটিকলি কি হয়, আমরা যখন, কিন্তু বাস্তবতা তো এটা না, বাস্তবতা হচ্ছে ভিন্ন রকম। তখন আপনি যখন কাজ করতে যাবেন, আপনি কাজে মন বসবে না, আপনি এইভাবে বিভিন্ন সময় কি হবেন, কাজ একটা ধরবেন, একটা ছাড়বেন, একটা ধরবেন, একটা ছাড়বেন, মানে আপনার উন্নতি হবে না। তখন এভাবে বিভিন্ন ধাক্কা খাইতে খাইতে, তখন আসলে যখন বাস্তবতাটা আমরা বুঝতে বুঝতে শিখি, যখন আমরা আসলে জীবনে ধাক্কা খাই, অনেক ধাক্কা খেয়ে খেয়ে বাস্তবতার সম্মুখীন হই যে না, আসলে জীবন এভাবে চলে না, জীবনে কিছু একটা করতে হবে, জীবনে মানে লাইফে আগাইতে হলে বা মানুষের সাথে তাল মিলাইতে হলে আপনার কাজ করে যাইতে হবে, এবং কিছু একটা করতেই হবে আপনার, ভালো কিছু একটা করতেই হবে। তো তখন অনেকটা সময় দেরি হয়ে যায়, তখন হয়তো বা আপনার বয়স 40 হয়ে যায় বা 50 হয়ে যায়। তখন আর আপনার এই বয়সে যায় অনেকের অনেক কিছু করার থাকে না, ওই সুযোগ থাকে না, কিছু থাকে না। তো এইভাবেই তার লাইফটা একটা এন্ড হয়ে যায়। কিন্তু যে ছোট থেকেই মনে করেন যে না, সে দেখে আইতেছে যা, তার এমন পরিবেশে বড় বড় হয় যে সে দায়িত্ব নিতে শিখে, বা তার পরিবার তার দায়িত্ব নেওয়া শেখায়, তখন দেখবেন সে, যখন সে তার ভিতরে যেহেতু এগুলো প্রোগ্রাম হইতেছে, সে এমন বন্ধুদের সাথে চলে যে তারা আসলে অনেক মানে দায়িত্বশীল, তার মাইন্ডেও সেম, এবং আপনার ভিতরেও কি সেম বিষয়টা যে ঢুকা ধরুন, যখন আপনার দায়িত্ব নেওয়ার প্রয়োজন হবে, বা তার আগ থেকে দেখবেন আপনি কি বিভিন্ন বিষয়ে বিষয়ে ছোট ছোট বিষয়ে আপনি দায়িত্ব নেওয়া শুরু করছেন, এবং আপনার জীবনটা দেখবেন কি একটা সুন্দরভাবে ফ্লো আকারে চলবে। কিন্তু কখন আপনি একদম ডাউন হয়ে যাবেন না, বুঝছেন না? তো এই হলো আশেপাশে মানুষের সাথে চলার আমাদের বেনিফিট। তো তো বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে বা কারোর সাথে চলার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কেমন টাইপের মানুষের সাথে চলতেছেন, বা কেমন বিষয় আপনি আপনার মাইন্ডের প্রোগ্রাম করতেছেন। আপনি যা দেখেন, ধরেন আপনার সারাদিন আপনি, ভাই আপনার চোখ আছে, আরেকজনের চোখ আছে, কিন্তু সে চোখ দিয়ে কি দেখেন জানেন? সে প্রতিনিয়ত ইউটিউবে বসে বসে, বিভিন্ন ইউটিউবে বসে বসে ব্যবসা রিলেটেড, কোনো বিজনেস রিলেটেড আইডিয়া খুঁজতেছে, বা মনে করেন যে সে কিভাবে একটা ব্যবসা দাঁড় করাতে পারে, বা কোনো স্কিল সে শিখতে পারে কিনা, বা কি করা যেতে পারে, সে এগুলো দেখতেছে আপনার তার চোখ দিয়ে।
আর আপনি আপনার চোখ দিয়ে মানে সে তার চোখ দিয়ে গুলো দেখতেছে, আর আপনি আপনার চোখ দিয়ে দেখতেছেন কোনো মুভি। হ্যাঁ, মুভি, হয়তো সে কোনো রোমান্টিক মুভি দেখতেছে বা কোনো অ্যাকশন মুভি দেখতেছে, এগুলোর মাধ্যমে সে তার মাইন্ড প্রোগ্রাম করতেছে। তো তার ভিতরে যে সে ঢুকতেছে, কিন্তু সে তার মুভি, সে তার নায়ক না। সবাই তো আর নায়ক হইতে পারে না, বা সে নায়ক হবেও না। ঠিক আছে, কিন্তু এগুলো ঢুকার মাধ্যমে সে কি হয়ে যেতেছে, মানে তার মাথার ঢুকতেছে বিভিন্ন টাইপের উল্টাপাল্টা চিন্তা। তো বাস্তবতার সাথে মানে কিন্তু মুভির সাথে সে বাস্তবতাটা যখন মিলাতে যাবে, তখন দেখবে কি সে বারবার ফল করতেছে। একজন নায়ক 10 জন 5 জন মাইরা ফেলতে পারে, বা 100 জনের সাথে মারপিট মানে মারামারি করে। তো সে তো আর 100 জনের সাথে মারামারি করতে পারবে না। কিন্তু সে তো তার সেই জায়গায় সে এই মুভিটা দেখে সে নিজের কিন্তু কল্পনা করে ফেলছে। তো তার জীবনে অ্যাকশনটাও কিন্তু এভাবেই আসে। তো বর্তমান সময়ে দেখবেন কি বেশিরভাগ ছোট ছোট পোলাপানের ক্ষেত্রে এগুলাই হয়, যে পারবে না ছিটতে বাল, নাম রাখছে তার শেখ জামাল। যাই হোক, তো দেখবেন ছোট ছোট পোলাপানের ক্ষেত্রে এরকম হয়, দেখবেন অনেক অনেক বড় বড় কথা বলে ফেলে, মানে যেটা আসলে সে এফোর্টই করতে পারবে না, বা কি করে মানে সে অ্যাগ্রেসিভ টাইপের মাইন্ডের হয়। তো এগুলোর মাধ্যমে সে তার মাইন্ডে প্রোগ্রাম করতেছে এবং সে অ্যাগ্রেসিভ মাইন্ডের হয়। কিন্তু আর যে ব্যবসা নিয়ে রিলেটেড দেখতেছে, তার মাথা গুতা সে ব্যবসা করবে, তো দেখবেন সে অবশ্যই একটা লাইফে এমন একটা সময় আসবে সে একটা ব্যবসা দাঁড় করেই ফেলছে। তো এই হলো। আর আর আপনার মুখ আছে, আরেকজনের মুখ আছে, সে মুখ দিয়ে সবসময় ভালো কথা বলে যে না, আমি একটা ভালো কিছু করবো। আরেকজনের মুখ দিয়ে সবসময় বলে যে ভাই আমার দ্বারা কিচ্ছু হবে না, হ্যান ত্যান। এইভাবে সে তার মাইন্ডে কি করতেছে, প্রোগ্রাম করতেছে। তো আমরা মূলত যা বলি যা দেখি এভাবেই আসলে আমরা মাইন্ডারে প্রোগ্রাম করি। তো আপনি কার সাথে চলতেছেন, কি দেখতেছেন, সব কিছুই জীবনে এফেক্ট পড়ে। তো চলার ক্ষেত্রে অবশ্যই এমন বন্ধু বান্ধবের সাথে চলবেন না যাদের দ্বারা মনে করেন যে কোনো কিছুই হয় না, মানে তারাও বেকার। তো আরেক বেকারের সাথে চলে আপনি বেকারে শিখবেন না। আপনি অবশ্যই এমন মানুষের চলার চেষ্টা করবেন যে সবসময় কোনো ক্রিয়েটিভ কোনো কিছু নিয়ে চিন্তা করে বা ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করে। তখন আপনি এইসব বন্ধু মানুষের যখন চলবেন, তখন আপনারও কি ভালো কিছু করতে ইচ্ছা করবে।